السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. শ্রোতা বন্ধুগণ, সর্বপ্রথম প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম দান করেছেন। অতঃপর সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ পাক সমগ্র দুনিয়াবাসীকে ইসলামের হেদায়েত নসিব করেছেন। আরো সালাত ও সালাম এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পেশ করছি সাহাবায়ে কেরামের জন্য, যারা নিজেদের জান ও মালকে কোরবান করে দিনকে আমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছেন। বন্ধুগণ, আমার জীবনের সর্বপ্রথম এই নেট অঙ্গনে সর্বপ্রথম পদার্পণ। এর মাধ্যমে আমার উদ্দেশ্য কুরআন সুন্নাহর আলোকে এবং সাহাবা আদর্শের আলোকে ইসলামী শরিয়া বিশ্লেষণ করা। তো কুরআন সুন্নাহর আলোকে ইসলাম কেন পেশ করার দরকার, সাহাবা আদর্শের আলোকে ইসলাম কেন পেশ করার দরকার, এটা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে প্রস্তুতিমূলক আলোচনায় যে বিষয়টি আমি বিশ্লেষণ করতে চাচ্ছি তা হলো, ইসলাম মানুষের কাছে পেশ করার একাধিক মাধ্যম থাকতে পারে। রাসূলের যুগে যুগে আম্বিয়া কেরাম সরাসরি জবানের মাধ্যমে, কথার মাধ্যমে ইসলাম পেশ করেছেন। লেখনির মাধ্যমে, চিঠির মাধ্যমেও মানুষের কাছে ইসলামের দাওয়াত পেশ করেছেন। কিন্তু তার থেকে ব্যতিক্রম ধর্মী আজকে আমাদের একটি ব্যবস্থা, নেট ব্যবস্থা। এটি নতুন হওয়ায় এখানে দ্বিমত রয়েছে। যে সমস্ত ইসলামিক ভাই আছেন, বন্ধু আছেন, তাদের মধ্য থেকে কিছু উলামায়ে কেরাম তো নেটকে একটা অন্যতম সুযোগ এবং মাধ্যম মনে করে ইসলাম প্রচারের জন্য এটাকে ব্যবহার করছেন। এর বিপরীত কিছু বন্ধু আছেন যারা ভিন্ন মত পোষণ করে বলেন এর মধ্যে ইসলাম পেশ করা ঠিক না, এটা সঙ্গত না। তো বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ইখতিলাফের সমাধান কি হবে, এটাই আমাদের প্রথমে সামনে আসার দরকার। তো মূলত যে কোনো দ্বীনি বিষয়ে ইখতিলাফ হলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা কোনো বিষয় মতদ্বন্দ্ব করো, তাহলে বিষয়টির ফয়সালা পাওয়ার জন্য তোমরা তা পেশ করো, ফিরে দাও আল্লাহ রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের শপথ, মানুষেরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিতর্কিত বিষয়ের সমাধান পেতে আপনাকে বিচারক সাব্যস্ত না করবে, অথবা আপনার প্রদত্ত ফয়সালাকে নির্দ্বিধায় উদাহরণতরে মেনে না নিবে। এটি যতক্ষণ পর্যন্ত না করছে তারা মুমিন হতে পারবে না। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূলুল্লাহর মধ্যে, তার জীবনে। সুতরাং অত্র আয়াতগুলোর আলোকে যে কোনো ইখতিলাফি বিষয়ের সমাধান আমাদেরকে নিতে হবে কুরআন সুন্নাহ হতে, আল্লাহ রাসূলের জীবন চরিত্র হতে। তা আল্লাহ পাকের এই নির্দেশ মোতাবেক আমরা যদি নাকি আমাদের ইখতিলাফের সমাধান তালাশ করি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি লক্ষ্য করব, অন্যান্য আম্বিয়াদের
জীবনের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তারা জাহেলি সমাজের কাছে ইসলামকে পেশ করেছেন। যারা ছিল বর্বর, যারা ছিল অশ্লীল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের হেদায়েতের জন্য তাদের কাছে প্রেরণ করেছিলেন। যদি নাকি আমাদের এই নেট বিষয়টিকে বিবেচনা করি তাহলে এটিও একটি জাহেলি অঙ্গন বলা যায়। এখানে ভালো মন্দ শ্রেণীর মানুষের এবং তাদের ভালো মন্দ কর্মকাণ্ডের অবাধ বিচারণ, এটি একটি বেশির থেকে বেশি জাহেলি অঙ্গন বলা যায়। সুতরাং যুগে যুগে আম্বিয়া ইকরাম যেহেতু আল্লাহ পাকের হুকুম মোতাবেক জাহেলি কওমের কাছেই প্রেরিত হয়েছিলেন, তাদের কাছে ইসলাম পেশ করেছিলেন সেখানে হিদায়াতের আলো জ্বালানোর জন্য। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এটাও নেটও একটি মানব অঙ্গন এবং এটি একটি জাহেলি অঙ্গন হিসেবে এটাকে ইসলামের আলোকে উদ্ভাসিত করার জন্য এখানে আমাদের ইসলাম পেশ করা দরকার। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা নির্দেশনা পাই, অন্যান্য নবীদের থেকে নির্দেশনা পাই। আজকে নেটের যে পরিস্থিতি, যে অশ্লীলতা, এর থেকেও বেশি অশ্লীলতা ছিল বিভিন্ন জাহেলি কওমের। এমনকি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম, সে কওম সব থেকে বেশি নোংরা ছিল, যাদের উল্লেখ করে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন কানাত তা'মালুল খাবায়েস, তারা অত্যন্ত নোংরা কাজ করত। তো এরকম একটি নোংরা জাতির মধ্যেও আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন তাদের মাঝে দ্বীনকে পেশ করার জন্য। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই নেট জগৎ যেন এটা নোংরামির একটা অভয়ারণ্য না হয় এবং এটা যে গুমরাহি অশ্লীলতা, এটা যেন মানুষকে ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে সীমা না ছাড়িয়ে যায়, সেজন্য এখানে যতদূর সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে এর মধ্যে ইসলাম পেশ করার দরকার। যারা দ্বিমত পোষণ করেন যে এখানে ইসলাম পেশ করা ঠিক না, তারা যুক্তি হিসেবে বলতে চান যে এক পাইপ থেকে, যে পাইপ থেকে মলমূত্র বের হয় সেখান থেকে যদি নাকি দুধ বের হয় তাহলে তো সেটা পান করার উপযুক্ত থাকে না। তো ঠিক তেমনি ভাবে যে নেট থেকে এত অশ্লীলতা মানুষের মাঝে ছড়ানো হচ্ছে, তার মধ্যেই ইসলাম পেশ করা, সেখান থেকে ইসলাম গ্রহণ করা, এটা কেমন? তা আসলে এক্ষেত্রে প্রথমত আমাদের জানা দরকার যে যখন আমরা কোনো কিছুর সমাধান আল্লাহ রসুল থেকে পাইব, কোরআন সুন্নাহের আলোকে আমরা পাইব, তো তার মোকাবেলায় অপর কোনো যুক্তি আমাদের পেশ না করা দরকার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন ওমা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নরনারীর জন্য অধিকার নেই যে আল্লাহ রাসূল কোনো বিষয়ের সিদ্ধান্ত দেওয়ার পরে নিজেদের পক্ষ থেকে কোনো ইখতিয়ার গ্রহণ করা। বস্তুত যে আল্লাহ রাসূলের নাফরমানি করবে, ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ রাসূলের নাফরমানি যে করবে সে সুদূর গুমরাহিতে নিপতিত হবে। এজন্য প্রথমত আমাদের এই বিষয়টিকে আত্মস্থ করার দরকার যে যখন আমরা সমাধান কোরআন সুন্নাহ হতে রাসূল থেকে পাইব, তো তার মোকাবেলায় আমরা কোনো যুক্তি খাড়া করব না। কেননা এটা আসলে প্রকৃত মুমিনের সিফাত না, এটা মূলত শয়তানের একটা চরিত্র যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার হুকুম পাওয়ার পরে সে খাড়া করেছিল। আর আসলে আল্লাহ পাকের হুকুমের মোকাবেলায় কোরআন সুন্নাহ থেকে নির্দেশনা পাওয়ার পরে তার মোকাবেলায় যুক্তি খাড়া করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার কারণ আল্লাহর পক্ষ থেকে আমরা যে নির্দেশনা পাইব সেটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আমাদের পক্ষ থেকে যে যুক্তি পেশ করবো সেটা তো আমাদের পক্ষ থেকে। তো যদি নাকি আল্লাহ পাকের নির্দেশনার মোকাবেলায় আমাদের যুক্তিকে প্রাধান্য দিই, তাহলে এখানে খালেকের উপরে মাখলুককে প্রাধান্য দেওয়া হয়, যা আল্লাহ পাকের দাসত্বের বিপরীত। পরন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যেটা পাইব সেটা সম্পূর্ণ নির্ভুল। এর মোকাবিলায় যেটাই পেশ করা হবে সেটা হবে ভুল। তার কারণ ভুল আর নির্ভুলের মাঝে, হক আর বাতিলের মাঝে তৃতীয় কোনো স্তর নেই। যেমন নাকি আল্লাহ পাক কোরআনের ভিতরে ইরশাদ করেছেন ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে গুমরাহি ছাড়া কি রয়েছে। আর সুতরাং হকের মোকাবিলায় এবং কোরআন সুন্নাহর নির্দেশনার মোকাবিলায় যেটাই আমরা পেশ করব সেটা অবশ্যই ভুল হবে। যদি নাকি আমরা গভীরভাবে নিরীক্ষণ করি তাহলে দেখা যাবে যে হকের মোকাবেলায় কোরআন সুন্নাহর মোকাবেলায় পেশকৃত যুক্তি নিজ স্থানেই ভুল। উদাহরণস্বরূপ এখানে যে যুক্তিটি পেশ করা হচ্ছে যে পাইপ থেকে
মলমূত্র বের হয় সেখান থেকে যদি দুধ বের হয় তাহলে সেটা তো ব্যবহার উপযুক্ত থাকে না। এই যুক্তিটা এক্ষেত্রে প্রয়োগ করা সঠিক না। তার কারণ ওখানে দুধ পান করার অনুপযোগী হওয়ার একমাত্র কারণ সেটা নাপাকির সাথে মিশে গেছে। কিন্তু জাহেরি সমাজের কাছে যদি নাকি দিন পেশ করা হয়, নবীরা যে দিন পেশ করেছেন, আমরা যে নেটের মধ্যে দিন পেশ করছি, এটা তো অন্যান্য যে সমস্ত বাতিল দাওয়াত রয়েছে তার সাথে এটা সংমিশ্রিত হয়ে যাচ্ছে না, বরং যার যার সাইডে এটা নিজ দায়িত্বে, যার যার সাইডে এটা হেফাজত থাকছে। এজন্য ওই উদাহরণ, ওই দৃষ্টান্ত এখানে পেশ করা যথার্থ না, বরং এখানে যথার্থ এবং সঠিক দৃষ্টান্ত আসতে পারে যেটা নাকি আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তোমাদের জন্য রয়েছে গবাদি পশুর মধ্যে নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তোমাদেরকে পান করান, তার পেট থেকে তোমাদেরকে পান করান যা দুধ, সুপেয় দুধ, যা সুস্বাদু পানকারীদের জন্য, যা বের হয় রক্ত এবং তার গোবরের মাছ থেকে। অর্থাৎ গবাদি পশু যে ঘাস ভক্ষণ করে সেটা তার পাকস্থলীতে যাওয়ার পরে ওটা মাড়াই হয়, ওখান থেকে তার যে নির্যাস রয়েছে তার একাংশ দেহের রক্ত হয়ে যায়, আর একাংশ দুধ হয়, আর বাকি যে অতিরিক্ত বা বর্জ্য এটা গোবর হিসেবে বের হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুধ পান করাচ্ছেন এটা নাপাকির মধ্য থেকে আসছে, কিন্তু এতটা সত্ত্বেও এটা আমাদের সকলের কাছে গ্রহণীয় এবং আমাদের কাছে সুস্বাদু, আল্লাহ পাক কর্তৃক এটা হালালকৃত। তার কারণ এর মধ্যে সেই নাপাকির কোনো মিশ্রণ নেই। সুতরাং এভাবে দেখা যাবে যে কোরআন সুন্নাহ থেকে আমরা যে নির্দেশনা গ্রহণ করব সেটাই আসলে যুক্তিসঙ্গত। এর বিপরীত যে যুক্তি আমরা নিয়ে আসবো তার মধ্যে সেটা হবে অযৌক্তিক। এজন্য আমরা এই সিদ্ধান্তই কোরআন সুন্নাহ থেকে নিব যে এই যে জাহেলি নেট, এর মাধ্যমে যারা বাতিলপন্থী আছে তারা সমগ্র দুনিয়াতে তাদের বাতিল দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে, তারা মুহূর্তের মধ্যে সমগ্র দুনিয়াতে তাদের দাওয়াতকে প্রচার করছে। তো এখানে যদি নাকি এর মোকাবেলা করতে গিয়ে আমরা যদি নেট ব্যবহার না করি তাহলে আমাদের হকের দাওয়াত সেভাবে দ্রুততার সাথে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো না। এজন্য আমরা মনে করি যে নেট ব্যবহার করা এবং ইসলামী দাওয়াতের জন্য এটাকে ব্যবহার করা এটাই আমাদের কর্তব্য। এই কর্তব্যকে সামনে নিয়েই ইনশাল্লাহ আমরা নেট ব্যবহার করব। তবে এক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো দুনিয়াতে যেরকম চলতে গেলে নিজের দৃষ্টিকে হেফাজত করা লাগে, ঠিক তেমনি ভাবে নেটের মধ্যেও আমাদের বিচারণ করতে হলে হারাম দৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, হারাম শ্রবণ থেকে কর্ণকে হেফাজত করতে হবে। এভাবে যদি নেট ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ শরিয়াতের দৃষ্টিতে এতে আপত্তির কোনো কিছুই নেই। যদি এটাই যদি আপত্তি যদি নাকি করা হয় যে যুক্তির ভিত্তিতে করা হলো, তাহলে তো দুনিয়াতেই আমরা সমগ্র দুনিয়াতে কোথাও ইসলামের দাওয়াত পেশ করতে পারবো না। তার কারণ নেট যেরকম আজকে জাহেলি অঙ্গনে পরিণত হয়েছে, ঠিক এমনি ভাবে সমগ্র দুনিয়াটাই জাহেলি অঙ্গনে রূপান্তরিত হয়েছে। বরঞ্চ নেট এটা তো শুধুমাত্র জাহেলিয়াতের প্রতিবিম্ব, অশ্লীলতার প্রতিবিম্ব, কিন্তু সমগ্র দুনিয়া ভর্তি বাস্তব অশ্লীলতায়। সুতরাং আমরা যে যুক্তি এখানে পেশ করছি এই যুক্তির ভিত্তিতে আমরা নেট ছেড়ে দিতে পারি না। সুতরাং এটা আল্লাহ পাকের একটা নিয়ামত হিসেবে এটা ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে, খারাপ কাজেও ব্যবহার করা যেতে পারে। আমরা আল্লাহ পাকের দিনের নুসরাতের জন্য, দিন প্রচারের জন্যই ইনশাল্লাহ এটা ব্যবহার করব। তো আজকে প্রস্তুতিমূলক আলোচনায় এখানেই ক্ষান্ত করছি। সামনে ইনশাল্লাহ বিষয়ভিত্তিক দর্স কোরআন আমরা পেশ করব। এই সংক্রান্ত আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে 1-2টি বয়ান এবং দর্স আমরা ইনশাল্লাহ পেশ করব নেটে, এবং প্রথমে বাংলায় পেশ করার পরে আরবিতেও পেশ করা হবে হুবাহু একই বয়ান, যেন সমগ্র দুনিয়ার যে ওলামা সমাজ রয়েছেন তারা যেহেতু আরবি বোঝেন, তাদের কাছে এই দাওয়াত এটা পৌঁছে গেলে আন্তর্জাতিক রূপ নেবে। এজন্য ইনশাল্লাহ আমরা 2 ভাষায় আমাদের দর্স কোরআন পেশ করব। আপনাদের কাছে আবেদন, আপনারা এটা শুনবেন, বুঝবেন, এবং এর মধ্যে যদি নাকি কোনো বোঝার থাকে, অভিযোগ থাকে, তাহলে সেটাও আমাদের কাছে ব্যক্ত করবেন, আমরা বিবেচনা করব। আর এটা বহুল প্রচারের জন্য আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ।
আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।